আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম একটি মসজিদ পরিষ্কার করার জন্য। মসজিদটি আমাদের 14 নম্বর ওয়ার্ডে মনোহরপুরে অবস্থিত। ইনশাল্লাহ এখন মসজিদের সামনে অবস্থান করব। এটি মসজিদের সামনের অংশ। এখন ভিতরে প্রবেশ করব। এটি মসজিদের বারান্দা। মসজিদের পাশেই সুবিশাল জীবনের শেষ ঠিকানা কবরস্থান। মসজিদের ভিতরে প্রবেশ করব। আজকে মসজিদের ফ্যানগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিব। দেখতে পাচ্ছেন মসজিদটি মাশাআল্লাহ আদার সাইড অনেকটা পরিষ্কার সুন্দর। ফ্যানগুলো একটু দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন ফ্যানগুলো ইনশাআল্লাহ এখন সব ফ্যান সুন্দরভাবে পরিষ্কার করে দেব, দিয়ে আজকে মসজিদ পরিষ্কার করার কাজ শেষ করে এখন ইনশাআল্লাহ ফ্যানগুলো সুন্দরভাবে পরিষ্কার কাজ চলমান রাখবো। শুরু করলাম আজকের ফ্যান পরিষ্কারের কাজ। আপনারা কমপক্ষে নিজ মসজিদগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। এটি মূলত আমাদের সকলের কাজ। একজন হুজুর মুয়াজ্জিন বা খাদেমকে রাখি বলে ওনাদেরা করবে তা নয়, কারণ আমরা সামান্যতম কিছু অর্থ দিয়ে থাকি ওনাদের আমরা যে বেতনটা দিয়ে থাকি, গভর্নমেন্টের অন্য জবের ক্ষেত্রে অনেক বেতনাদি, কিন্তু তার তুলনায় ওনারা সেরকম কিছুই পায় না। তাই আমরা নিজ উদ্যোগে কমপক্ষে এই কাজগুলো করব। আলহামদুলিল্লাহ দ্বিতীয় ফ্যানটি পরিষ্কার করার কাজ প্রায় শেষের দিকে। নতুনের মতো জ্বলজ্বল করতেছে। আপনারা বেশি করে নিজ মসজিদগুলো খেয়াল রাখবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। এই মসজিদ শুধু খাদেম মুয়াজ্জিনের কাজ নয়, এটি মূলত আমাদের সবারই করণীয়, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। আলহামদুলিল্লাহ চতুর্থ নম্বর ফ্যানটা পরিষ্কার কাজ প্রায় শেষের দিকে। এই ফ্যানগুলো পরিষ্কার থাকলে জং আসে না। মসজিদের কোথাও ময়লা বা কোনো কিছু পড়ে থাকলে আমরা মুয়াজ্জিন খাদেমকে কত শাসাই, কিন্তু আসুন আমরা নিজের উদ্যোগে বেশি করে এই ভালো কাজগুলো করার চেষ্টা করব। 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ 5 নম্বর ফ্যানটি সুন্দরভাবে পরিষ্কার কাজ চলমান রয়েছে। আমরা বেশি করে মসজিদের সবসময় খেয়াল রাখব, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ নিজেরাই করব। এর পাশাপাশি ফ্রি সময়ে আমরা আমাদের সাধ্যমতো ভালো কাজ করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ প্রায় এই ফ্যানটিও পরিষ্কার করার প্রায় শেষের দিকে। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে সাগর মহাতল, মানে সাগর মরুভূমি। আসলে কোনো কাজই ছোট না, ছোট থেকেই বড়ে রূপান্তরিত হয়। আমরা কোনো কাজকেই ছোট মনে করব না, যে কোনো কাজ বেশি করে আমলি জিন্দেগি গঠন করব। ছোট হোক বড় হোক যে কোনো ধরনের ভালো কাজ করার চেষ্টা করব। মাশাআল্লাহ বড় ফ্যানগুলো পরিষ্কার করা শেষ, এখন ছোট পরিষ্কার করতেছি। আসলে স্বাচ্ছন্দ্যের সহিত এই কাজগুলো করতে অনেক ভালোই লাগে। মূলত যখন ফ্রি সময় থাকে, বাসায় বসে না থেকে এই কাজগুলো মূলত করে থাকি। বিভিন্ন মসজিদে ঘুরে এবং যে মসজিদের ফ্যানগুলো বেশি অপরিষ্কার অবস্থায় থাকে, নোংরা অবস্থায় থাকে, সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দেই। তবে কিছু কিছু মসজিদে অনেকে মাইন্ড করে, যার কারণে বলে ওনারাই এই কাজগুলো করবে, আমাকে করতে দেয় না।
এতে আমি বলি আলহামদুলিল্লাহ। ওনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনাদের কমপক্ষে এই ফ্যানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, কারণ মূলত এটা খাদেম মুয়াজ্জিনের কাজ নয়। এই কাজটি আমাদের সকলে করণীয়, নিজ মসজিদটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। কোনো সময় নিজের কোনো আত্মীয় স্বজন বা কাউকে ইনভাইট করলে যদি মসজিদে আসে সালাত আদায় করে দেখে যে কোথাও ময়লা, কখনো যদি বলে যে তোমাদের মসজিদটা এত নোংরা, নিজেকেই খারাপ লাগবে। অতএব নিজ মসজিদগুলো সুন্দরভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখব এবং কল্যাণমূলক কাজ করব। মাশাআল্লাহ, আরেকটি ফ্যান রয়েছে, সেটি পরিষ্কার করলে এবং মেঝে পরিষ্কার করলে আজকের কাজ শেষ। আলহামদুলিল্লাহ, মসজিদের ফ্যানের ময়লা পরিষ্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই ফ্যানের মাধ্যমে আজকে ফ্যান পরিষ্কার কাজ করা শেষ। এরপর মেঝে সুন্দরভাবে পরিষ্কার করে আজকের কাজ সমাপ্ত করব। আপনারা নিজ মসজিদগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। অবশ্যই মহান আল্লাহ পাক আপনার এর জায়গা খায় দিবে। মূলত আমি এই ফ্রি সময়গুলো মসজিদের পরিষ্কার কাজ করে কাটিয়ে দেই, ভালোই লাগে। আলহামদুলিল্লাহ, পরিষ্কার কাজ চলমান রয়েছে, মেঝে পরিষ্কার। আমরা সকলে নিজ মসজিদগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখব। এবং সমাজের, রাষ্ট্রের জন্য ভালো হয় এরকম ভালো ভালো কাজ করব অবশ্যই। বারান্দার মেঝে পরিষ্কার করলে আজকের কাজ শেষ। মসজিদ পরিষ্কার করার কাজ আমরা নিজ উদ্যোগে নিজ নিজ মসজিদগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখব। এই কাজটি সকলেই করলে অনেকটা সহজ হয়, তখন খাদেমের প্রেশার কম পড়ে। আলহামদুলিল্লাহ, প্রায় পরিষ্কার কাজ শেষ করে দিলাম আজকে। এই কাজগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে থাকবেন, অন্যরা ভিডিও দেখে তারা যেন এই কাজগুলো করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।